যারা যতই রামের নামে বলুক তারা রাম ভক্ত হতে পারে না, হওয়া উচিত নয়। এই যে মারণ খেলা শুরু করেছে, এই মারণ খেলা প্রত্যেকবার ভোট আসবে এবং প্রত্যেক ভোটে এই মারণ খেলা এরা করবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে এবং এই স্থানে কিন্তু হচ্ছে প্রতিবাদ সভা। প্রতিবাদ সভাটা কিসের? দেশ নায়ক, দশের নায়ক মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে আজকের দিনে হত্যা করা হয়েছিল এবং তার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমেছেন দেশ বাঁচাও, বাংলা বাঁচাও, সংবিধান বাঁচাও সংগঠন। তারা কিন্তু রাস্তায় নেমেছে, সেই চিত্র দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তায় নেমেছেন এবং তারা যে প্রতিবাদ করছেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড রাখা আছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে গান্ধীজির খুনি আরএসএস ও বিজেপিকে পরাজিত করুন। সেই নিয়ে আমরা কয়েকটা প্রশ্ন করব এবং জেনে নেব তাদের কি। এই যে রামের নাম নিয়ে বিশেষ করে যেভাবে রাজনীতি করা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, গান্ধীজি যখন মারা যান তার শেষ শব্দটা ছিল হে রাম। তাহলে সেই জায়গা থেকে আজকের যে পটভূমি কতটা বিচিত্র। বিচিত্র তো বটেই, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কত বিচিত্র। এবং আরএসএস যে মৃত্যুর খেলায় নেমেছে এটা পুরো স্পষ্ট। কেননা আজকে যে মানে লোকগুলো মারা যাচ্ছে, আজকে গান্ধীজি যদি বেঁচে থাকতো তার পরবর্তীকালে যারা ছিলেন তারাও এইরকম মারণ খেলায় তারা যোগ দেননি। এই যে মারণ খেলা শুরু করেছে, এই মারণ খেলা প্রত্যেকবার ভোট আসবে এবং প্রত্যেক ভোটে এই মারণ খেলা এরা করবে। আমরা চাই, মনে প্রাণে চাই, যাতে এই মারণ খেলা পৃথিবী থেকে যেন, ভারতবর্ষ থেকে যেন দূর হয় এবং ভারতবর্ষে যেন এই মারণ খেলা আর কখনো না হয়। এই পশ্চিমবঙ্গের ওপরে যে মারণ খেলা ওরা নামিয়ে নিয়ে এসছে, এইটা যেন দূর করতে পারি আমরা সবাই মিলে এদেরকে পরাস্ত করে এদেরকে এই দেশ থেকে হটিয়ে আমরা যেন এদেরকে, আমাদের দেশকে আমরা ত্রুটিমুক্ত করতে পারি। যে ব্যক্তি মরার মৃত্যুর সময় হে রাম, রামের কথা মুখে আনছে তার কে হতে পারে? কেউ হতে পারে না, কেউ হতে পারে না। যারা যতই রামের নামে বলুক তারা রাম ভক্ত হতে পারে না, হওয়া উচিত নয়। আর একমাত্র রাম তো শুধু ছিল না, রাম রাম কেন হলো? তার আশেপাশে যারা ছিল তারাই তো তাকে রাম করেছে। তারা কোথায়? শুধু রাম তো রাম ছিল না, শুধু রাম তো রাম হয়নি, রামের আশেপাশে যারা ছিল তারাই তো রামকে রাম করেছে। তাহলে আজকে শুধু কেন রাম? আর সবাই কোথায় গেল? আমাদের প্রশ্ন এইখানে। অপরদিকে মহাত্মা গান্ধীর যে নামে একটা মানরেগা বলে স্কিম চলছে, সেটাও পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করেছে, দিয়ে রামের নামে করতে চেষ্টা করেছে। কিন্তু তাহলে তো রাম ফিরে আসবে না। তার জন্য যে মহাত্মা গান্ধী ডুবে গিয়ে যে রাম সৃষ্টি হবে তা তো হবে না। কারণ মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক, তিনি আমাদের সমস্ত কিছুর মূলে। আজকে স্বাধীনতা পেয়েছি তার জন্য, সুতরাং তাকে ভুললে চলবে না, তাকে ভুললে আমাদের চলবে না। আমরা তাকে চিরস্মরণীয় করে রাখবো। কি বলবেন আজকের দিনটা নিয়ে? বিশেষ করে আজকের দিনটা তো মানে ইতিহাসের পাতায় একটা খুবই কালো দিন হিসেবে আমরা মনে করি। একদল সন্ত্রাসবাদী, যাদেরকে আমরা চিনি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক বলে, আসলে এরা হচ্ছে ভারতবর্ষের গরিব মানুষের উপর জাতপাত, বর্ণ এইসব বিভেদ করে এবং দাঙ্গা বাজায়। এই দাঙ্গাবাজরা সেদিনকে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। হত্যা করে তারা ভেবেছিল স্বাধীনতার কণ্ঠস্বরকে তারা বন্ধ করে দেবে। তারা, এই আরএসএস হচ্ছে ব্রিটিশের 1 নম্বর এজেন্ট এবং তারা বুঝেছিল গান্ধী যদি বেঁচে থাকে তাহলে মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যাকে বলি একটা ফুলের বাগান ভারতবর্ষ। সেই ফুলের বাগানে অনেক ফুল যেরকম ফোটে, এই বাগানে তেমনি রয়েছে জাত ধর্মের কোনো রকম বিভেদ নেই, সমস্ত ধর্মের মানুষ এখানে বাস করে। গান্ধীজি যা শিখিয়েছিলেন, সুতরাং গান্ধীজিকে হত্যা করো, গান্ধীজিকে খুন করো, গান্ধীজির রক্ত ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে পড়ুক এবং আতঙ্ক সৃষ্টি করেছিল। সেই আতঙ্ক আজও চলছে কিন্তু এসআইআর নাম করে। এই জন্যে আমরা আজকে এই দিনটা পালন করছি যে এই ভয়ঙ্কর জঘন্যতম একটি দল এবং যারা ভারতবর্ষে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এনেছে, এই দলটাকে পশ্চিম বাংলায় যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে তাকে পরাজিত করুন। পশ্চিম বাংলায় সম্পূর্ণ যে ধর্মীয় ঐক্য রয়েছে, মানুষে মানুষে যে ঐক্য রয়েছে, সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতি বজায় থাকুক। আমরা এই আরএসএস যা আছে ভারতবর্ষে হুকুমত করছে, ওরা मतलब কি ভারতবর্ষকে মুশকিল রেখে দিয়েছে।
हमें हिंदी बोलो ना कि वो हिंदुस्तान को बर्बाद करा मतलब। आज मुल्क में बहुत से मसाले मतलब आप नौकरी हो, अनएम्प्लॉयमेंट हो, आपको इन्फ्लेशन, हर तरह मसला, लेकिन उस पर कोई बात नहीं हो रहा है। सारे बात जो सिर्फ जो है धर्म के नाम पर, मंदिर मस्जिद नाम पर करके जो लोग बांटा जा रहा है। और ये वही काम का जो कि कल जब ब्रिटिश गवर्नमेंट कर रहा था, वही आज वही काम कर रहा है, जिससे वो मुल्क को बांट के जो है लड़वा दिया हम लोग सबको, और फिर वही काम दोबारा चल रहा है। মহাত্মা গান্ধীর চাইতে বড় রাম ভক্ত আর কেউ হতে পারে না, তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। কারণ মহাত্মা গান্ধীজি মৃত্যুর সময় কিন্তু শুধুমাত্র হে রাম বলে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন। ক্যামেরায় জয়ন্ত দত্তর সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন রাজ্য কলকাতা।